আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যদিও এইটা অনেক আগে আলোচনা করা উচিত আছিল। বিষয়টা হচ্ছে এইরকম যে আপনারা যারা আমজনতা আছেন, বিশেষ করে আমাদের গ্রামে, আমাদের সমাজে যাদের প্রভাব নাই, যারা মনে করেন যে রাজনৈতিক বিষয়ে, সামাজিক কোনো কাজের মন্তব্যে বা কোনো সিদ্ধান্তে আপনার কোনো মতামতকে প্রাধান্য দেওয়া হয় না। কাদেরকে দেওয়া হয়? তাদেরকে দেওয়া হয় বিশেষ করে, আমি বলতেছি না যে শুধু তাদেরকেই দেওয়া হয়, বিশেষ করে যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, যাদের একটু প্রভাব থাকে, সেটা পাড়াতে, মহল্লাতে, গ্রামে বা যে কোনো জায়গাতেই হোক। কিন্তু আমরা এইটা যখন দেখি যে প্রভাব বিস্তার করা লোকজন যারা আছে এরা কখনোই ভালো হয় না। এতদিন পর্যন্ত যেটা হয়ে আসছে এই হিসেব অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি যে তারা ভালো হয় না। কারণ প্রভাব বিস্তারকারী লোক প্রায় 95% লোকজন রাজনীতির সাথে জড়িত থাকে। এখন আমি আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনি সঠিক ভাবেন, আপনি একটা বিচারে বসছেন, একটা কাজে গেছেন, একটা কমিটির সিদ্ধান্ত হচ্ছে, সেটা মাদ্রাসার হোক, মসজিদের হোক, মাঠের হোক, স্কুলের হোক, বা হয়তো কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে গ্রামে, সেই জায়গাতে সিদ্ধান্ত হচ্ছে বিচারের ক্ষেত্রে যে এটা কি করলে ভালো হয়, কি করা যায়। আপনি সব কিছুই সঠিকভাবে জানেন, ভালো মতো জানেন, কিন্তু আপনি ওই জায়গাতে কোনো কিছু বলতে পারতেছেন না, এমনকি আপনি বলেন না। এই জন্য বলেন না যে আপনি নিজে মনে করেন যে আপনি যদি এই জায়গাতে আপনার নিজের কোনো মতামত দেন, তাহলে আপনার এই মতামতকে তারা গ্রহণযোগ্যভাবে নিবে না, বা এইরকমও মনে করতে পারেন যে এই জায়গাতে এরা এরা আছে, বড় বড় মানুষ, মানে বড় বড় চামচারা আছে, আমি আসলে এই জায়গাতে কথা বললে সেই বিষয়টা কেমন দেখে। তো আমি আপনাকে বলতে চাই যে এই চিন্তাটা বাদ দেন। আপনি সমাজের একজন মানুষ হিসেবে, একজন জনগণ হিসেবে, গ্রামের মানুষ হিসেবে আপনার অবশ্যই দায়িত্ব যে আপনার কথা আপনি তুলে ধরবেন। আপনি আপনার অবস্থান থেকে চিন্তা করেন যে আমি বলবো কি হয় না হয়, এরা কি মনে করে না মনে করে। এই চিন্তা আপনার মতো আরো শত শত লোকজন করে, শুধু আপনি একাই না। আপনি আপনার অবস্থান থেকে আপনার কথা তুলে ধরেন, দেখেন যে আরো যারা আছে তারাও আপনার সাথে সাথী হবে। একটু চাপ টাপ যদি আসে ইনকেস কখনো, হয়তো সকলেই থাকবে না, কিন্তু কেউ না কেউ অন্তত থাকবে। আমরা থাকবো, আমাদের হেডাপ নাই, প্রভাব নাই, কোনো কিছু নাই, কিন্তু আমরা যারা আছি আমরা, তারা অবশ্যই আপনাদের সাথে থাকবো। তো আরেক পর্যায়ের লোক আছে যারা চামচামি করে, মানে ওদের জীবনই এভাবে পার হয়ে যায় যে যারা এইরকম প্রভাবশালী আছে তাদের সাথে চাটা বিড়ি নিয়ে এসে দিবে, চা নিয়ে এসে দিবে, বা আর কোথাও গেলে গাড়ি চালায় যাবে, বা সারাদিন তাদের পিছে পিছে ঘুরবে, বা দালালের মতো কাজ করবে। আমজনতা আর এই প্রভাবশালী লোকেদের মধ্যে দালালির মতো একটা কাজ করে। তো তারাও আছে, তারা এটা জীবনেও ঠিক হবে না, হওয়া সম্ভব না। ওই মানসিকতা পরিবর্তন এক প্রকারের অসম্ভব পাই। তো আমাদের এলাকাতে বা পুরা দেশ মিলেই দেখেন যে প্রভাব বিস্তার করে হাতে গোনা কয়েকজন লোক, আর ভালোভাবে চিন্তা ভাবনা করা, ভালোর জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করার লোকজন আছেই বাদ বাকি সবগুলা। কিন্তু তারা কোনো কিছু বলতে পারে না। তারা এই কারণেই বলতে পারে না বা তারা বলে না, কারণ যারা এই হাতে গোনা কয়েকজন লোকজন আছে তারা মনে করে যে বাকি লোকগুলা এই বিষয়ে মতামত দেওয়ার যোগ্য না, বা তাদের মতামত আমরা কি জন্য শুনবো। তারা বলদ আছে, বলদের মতো থাকবে, ভোটের সময় আসবে, রাত দিন সমান করে চায়ের দোকানে, তার মধ্যে ক্যাম্পে, তার মধ্যে রাস্তায়, হাটে বাজারে, যে জায়গাতে পারবো শুধু ভোট ভোট করব, রাতে রাতে বাড়িতে যাব, ভোটের আগের দিন 500 1000 করে নিয়ে যাব, ভোট দিবে, তারপরে সারা এই 5 বছর আমার পা চাটবে।
এই চিন্তা যারা রাজনীতি করে, বিশেষ করে বর্তমান সময়ে, তারা এই চিন্তা ভাবনা করে। আপনি যদি মনে করেন যে আমার বাপ চাচা ভাইয়েরা রাজনীতি করছে, আমাকে চাটা লাগবে না, আপনাকেও চাটা লাগবে, বা শুধু যে যে রাজনীতিতে আছে তারই চাটা লাগবে এমন না, তার ওই বাপ বাপ চাচা ভাই ভাতিজা তাদেরও চাটা লাগবে কোনো কাজ করে নিতে গেলে। তো এইটা একটু চিন্তায় রাখিয়েন যে আপনি অশিক্ষিত না। আপনাদেরকে যে এটা মনে করা হয় অশিক্ষিত বলে যে মন্তব্য করবেন না কোনো বিষয়, এমন না। আপনার অবস্থান থেকে যে এটা মনে হবে সেটা অবশ্যই বলবেন। সেই জায়গাতে যদি 5 মিনিট বেশি সময় লাগলো, কিন্তু আপনি গ্রামের মানুষ হিসেবে, সমাজের মানুষ হিসেবে আপনি অবশ্যই সেই কথা বলবেন। শুধু এইটুকু বিবেচনা করবেন যে যে কথা বলতেছেন সেটা সেই রিলেটেড কিনা। আমি যেমন এইভাবে কথা বলতেছি, যে কোনো বিষয়ে যে কোনো জায়গাতে যায় জানার উপর ভিত্তি করে আমি আমার মন্তব্য দিতে পারি। তো আপনি যদি কথা রেগুলার বলতে থাকেন, তাহলে আপনার দায়বদ্ধতার জায়গাতে আপনি ক্লিয়ার আছেন। আর আপনি আমার মতো করে কথা বলতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো করে কথা বলতে পারবেন। আমি তো অনেক সময় মাঝে মধ্যে আটকায় যাই। তো এই কথা হচ্ছে যে সমাজের আর লোক বা হাতে গোনা 2-4 জন কি মনে করলো, ওইটা মনে করার দরকার নাই। আপনি আপনার অবস্থান থেকে যেটা মনে করবেন সেটা অবশ্যই সামনে নিয়ে আসবেন, সেটা ভালো হোক বা মন্দ হোক। তবে যা বলবেন সেটা ভালোর পক্ষে যেন যায়, এইটা আমরা আশা রাখি। তো এইটুকুই বলার আছিল। আজকে এই পর্যন্তই থাক। দেখি যদি পারি আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো কোনো বিষয়ে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।